আমরা ডাইপোল নিয়ে আলোচনা করছিলাম, আজকে ডাইপোলের জন্য কিছু ক্ষেত্র বের করব। ধরে নেওয়া যাক এটা হচ্ছে আমার এক্স এক্সিস এবং এটা হচ্ছে মাইনাস এক্স এক্সিস, এটা ওয়াই, এটা নেগেটিভ ওয়াই। ওকে, তো দ্যাটস নট এ প্রবলেম। এইখানে আমরা ধরে নেবো এটা হচ্ছে আমাদের অরিজিন ও। তো এই যে ওয়াই এক্সিস, এই ওয়াই এক্সিসের উপর কোনো একটি বিন্দুতে আমাদের ডাইপোলের জন্য ফিল্ড বের করতে হবে। তাহলে আমাদেরকে ডাইপোলকে আনতে হবে, একটা চার্জ দুটো চার্জ নিয়ে ডাইপোল তৈরি হলো, যাদের আধান হচ্ছে মাইনাস কিউ এবং প্লাস কিউ, এবং অরিজিন থেকে যে ডিস্টেন্সটা হচ্ছে ডি। অরিজিন থেকে এটা ডিতে, এটাও ডিতে। ছবিতে হয়তো একটু এদিক ওদিক মনে হতে পারে, বাট ঠিক আছে। এবার কি করতে হবে যে এই ওয়াই অ্যাক্সিস বরাবর কোনো একটি বিন্দু নিতে হবে, যেখানে আমরা কি করবো, টেস্ট চার্জ বসাবো। তো এই যে এখানে টেস্ট চার্জ বসাবো, আমরা টেস্ট চার্জ বসিয়ে আমরা এর ক্ষেত্র বের করার চেষ্টা করবো। ধরে নাও এটার নাম হচ্ছে পি। তাহলে এই যে ওপি ডিস্টেন্স, এটা একটা নাম দেওয়া দরকার, এটা আর। তার মানে অরিজিন থেকে আর দূরত্বে ওয়াই অক্ষের উপরে আমাদের ফিল্ড বের করতে হবে। তাই এটা কে এলো, এটা হচ্ছে টেস্ট চার্জ। টেস্ট চার্জ, টেস্ট চার্জ আমি বারবার বলেছি এটা হবে হচ্ছে পজিটিভ। তো ডাইপোল মোমেন্ট কত, ভ্যালুটা কত হয়, চার্জ ইন্টু ওদের মধ্যে ডিস্টেন্স। আচ্ছা ডিস্টেন্স কত, ডি আর ডি মানে 2D। এবার ডিরেকশন মানে ভেক্টর চলে এলো, ডিরেকশন গিয়ে মাইনাস থেকে প্লাসের দিকে। ডিরেকশন কোন দিকে হচ্ছে, এই দিকে, মানে পজিটিভ এক্সিসের দিকে। তাহলে এক্স ক্যাপ লিখছি, তোমরা এটাকে আই ক্যাপও লিখতে পারো, কোনো অসুবিধা নেই। তো যেহেতু এটা পজিটিভ এবং এটা নেগেটিভ, কী হবে এর মধ্যে, আকর্ষণ হবে। তো আকর্ষণ হলে ডিরেকশন অফ ভেক্টর এদিকে আসবে। ওকে, এটাকে আমরা একটা নাম দিচ্ছি, ধরো এর নাম দিচ্ছি আমরা E1 ভেক্টর। ওকে, আর একইভাবে এই প্লাস কিউ এবং এই পি বিন্দু মানে টেস্ট চার্জ কী করবে, পরস্পরকে বিকর্ষণ করবে। বিকর্ষণ করলে এটার নাম দিলাম আমরা E2। ওকে, ভেরি গুড। এবার E1 এবং E2-র ভ্যালুটাকে বের করব, মানে E1 এর মান কত। দেখো ডিরেকশনের জন্য আমরা বুঝতে পারছি ডিরেকশনটা একটু অন্যরকম হবে, বের করতে হবে। ডিরেকশন আমরা পরে বের করবো, তার আগে E1টা বের করি। E1 এর মান কত, দেখো তাহলে এই যে ডিস্টেন্সটা হলো, ডিস্টেন্সটাকে আমরা যদি এল নাম দিই, তাহলে এই ডিস্টেন্সটাও তো এল নামই হবে, আলাদা কিছু হবে না। এল সমান কত হয় বলো তো, এল ইকুয়ালস টু ডি স্কোয়ার প্লাস আর স্কোয়ার, অতিভুজের ফর্মুলা, ডি স্কোয়ার প্লাস আর স্কোয়ার তার রুট। বোথ এল, দুটো এলই একই হবে। তাহলে E1 সমান হবে হচ্ছে 1/4πε0, একটা আধান কিউ বাই ডিস্টেন্স স্কোয়ার, ডিস্টেন্স মানে হচ্ছে এল, এল স্কোয়ার করলে রুট ফুট যাবে। তাহলে আচ্ছা আমরা এল স্কোয়ারই রাখছি, এখন রুট ফুট তো আর পরে তুলবো। আচ্ছা E2টা কত হবে দেখি তো, E2 সমান 1/4πε0 কিউ বাই ডিস্টেন্স এল স্কোয়ার। তো তুমি বললে স্যার প্লাস মাইনাসে মাইনাস দিলাম না, একটা কথা বারবার মনে রেখো, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট টার্ম, কোনো ভেক্টরের মান কখনো কি হবে না, নেগেটিভ হবে না, মানে এটা সবসময় পজিটিভ হবে। সুতরাং তুমি নেগেটিভ সাইন নেবে না। ক্লিয়ার, কোনো ভেক্টরের মান নেগেটিভ হবে না। এই কথাগুলো হয়তো তোমাদের সেভাবে বলা হয় না, কিন্তু এই কথাগুলো খুব ভালো করে শুনে রাখো। তাহলে অ্যাকচুয়ালি যেখানে ছিলাম সেখানে যাই, যে বেসিক্যালি E1 ইকুয়ালস টু E2 হচ্ছে, হুইচ আমরা একটা নাম দিয়েছি E। ওকে, আচ্ছা এইবার কি করবো আমরা, তো এবার তো E1 বের করিনি, E1 এর মান বের করেছি, E2 এর মান বের করেছি মাত্র। তো এবার এদের ডিরেকশন শুদ্ধ আমাদের গোটা ভেক্টর E1 কে লিখতে হবে। E1 ভেক্টরটা কত হবে, ওকে, E1 ভেক্টরটা বের করতে হলে আমাদের কি করতে হবে না, এটাকে কম্পোনেন্ট ফর্মটা দেখতে হবে, মানে এক্স এর কত আছে ওয়াই কত। সেই জন্য আমরা কি করলাম, এক্স এক্সিসটাকে শিফট করিয়ে এইখানে নিয়ে এলাম। ওকে, তাহলে এবার খেয়াল করে দেখো, এটা তো মাইনাস এক্স, মানে এটাও মাইনাস এক্স, প্যারালাল ভেক্টরস, এটা প্লাস এক্স। ওয়াই নিয়ে কোনো সমস্যা নেই, এই বরাবর ওয়াই ক্যাপ আছে এবং নিচের দিকে আছে মাইনাস ওয়াই ক্যাপ। ওকে, তাহলে এই ভেক্টরটার কি হবে, এই ভেক্টরটাকে যদি আমরা ছোট্ট করে এখানে আঁকি, জাস্ট ওইটুকু, এই বরাবর আমার মাইনাস এক্স, এই বরাবর হচ্ছে আমার মাইনাস ওয়াই, এই হচ্ছে আমার ভেক্টরটা E1। ওকে, এই মাঝের কোণ যদি হয় থিটা, তাহলে এই কোণটা কত হবে, থিটা, তাই না? তাহলে এক্স এর সাথে E1 এর কোণটা কিন্তু থিটা। তাহলে E1 এর কম্পোনেন্ট এক্স বরাবর হচ্ছে E1 কস থিটা, আর এই বরাবর হচ্ছে E1 সাইন থিটা। এবার কি আমরা লিখতে পারি, আমরা আর E1 লিখবো না, আমরা E1 এর বদলে E লিখবো। তাই যদি লিখি তাহলে E কস থিটা কোন দিকে, মাইনাস এক্স ক্যাপের দিকে, মাইনাস এক্স ক্যাপ প্লাস এটা কোথায়, E1 সাইন থিটা, E1 সাইন থিটা ইন্টু মাইনাস ওয়াই ক্যাপ। ওকে, এটা E1 বেরোলো আমাদের।
এইবার আমাদের বের করতে হবে কি ইটুটা। ইটু একইভাবে বেরোবে, ইটুটা দেখতেই পাচ্ছ যে এটা এই ভেক্টরটা মাইনাস এক্স এর দিকে, এটা ওয়াই ক্যাপের দিকে। তাহলে ইটু সমান সমান যদি লিখি, ও অ্যাঙ্গেলটা লাগবে না, এটা যদি থিটা হয় তাহলে এটা অবশ্যই থিটা, এবং অবশ্যই এই অ্যাঙ্গেলটাও থিটা। দেখো ছবি আঁকলে বুঝতে পারবে যেটা হয় কিনা, এখানে অনেক ঘিচিমিচি হয়ে গেছে। তাহলে ইটু সমান সমান কত হবে দেখো, এই যে ইটুটা, ইটুর দুটো কম্পোনেন্ট, একটা হচ্ছে আপ, সেটা হচ্ছে থিটার সঙ্গে যেটা, সেটা কত ইটু কস থিটা, উপর দিকে ইটু সাইন থিটা। জাস্ট ভেক্টরকে ইউজ করো, কোনো ব্যাপারই নেই, এগুলো খুব ইজি ব্যাপার। তাহলে ইটু তো ভ্যালু তো আমরা দেখতে পাচ্ছি দুটো সবই ই, আগের বারের মতনই। তাহলে ই কত হবে কস থিটা, কোন দিকে মাইনাস এক্স ক্যাপের দিকে, মাইনাস এক্স ক্যাপ, ওকে, প্লাস এবার ওয়াই ক্যাপের দিকে কত আছে, এবার তো ওয়াই ক্যাপ, মাইনাস ওয়াই ক্যাপের দিকে তো আসছে না ভেক্টর, তাহলে এটা হচ্ছে ই সাইন থিটা অ্যান্ড ওয়াই ক্যাপ। যদি আমরা দুটোকে অ্যাড করে দিই তাহলে আমরা টোটাল ফিল্ডটা এখানে পাবো, তাই না? এটা মানে কি ওয়ান প্লাস ইটি, সুপারপজিশন প্রিন্সিপাল ইউজ করতে পারছি আমরা এখানে, সমান সমান। দেখো এটা কত হচ্ছে, এটা তো সেম জিনিস, দুটোই সেম, তার মানে টু ই কস থিটা ওভার মাইনাস এক্স ক্যাপ। এবার এটা দেখো, এটা মাইনাস আছে, এখানে মাইনাস নেই, তার মানে বেসিক্যালি এরা কি করবে, একে অপরকে অফ করে দেবে, কেটে দিই, এর দরকার নেই আর। তো মোটামুটি ভাবে তাহলে কি দাঁড়ালো, মাইনাস টু ই কস থিটা টু এক্স ক্যাপ। ওকে, দ্যাটস গুড। তো এটা যখন দাঁড়ালো, আমাদের শুধু জানা নেই কস থিটাটা, ইটা আমরা বের করেছি কিন্তু, তাই না? এই যে এটা ই, কস থিটাটা কত হবে, কস থিটার জন্য আমি আবার একটা ছবি আঁকছি, আমি এখানটা ছবিটা আঁকি। এই হচ্ছে আমার ট্রায়াঙ্গেলে, যে কোনো ট্রায়াঙ্গেল নিলেই হবে, যে কোনো ট্রায়াঙ্গেল বলতে আমার ছবি ট্রায়াঙ্গেল অবশ্যই, এখানে এখানে থিটা, এটা ডি, এটা আর, এবং এটা হচ্ছে এল। তাহলে কস থিটা কত হবে, কস থিটা মানে হচ্ছে ভূমি ভাগ অতিভুজ, মানে ডি বাই এল, তাই তো? ডি বাই এল, ভালো করে দেখো ছবিতে, এইখান থেকে এটা আমরা পাচ্ছি ডি বাই এল। তাহলে যদি তাই হয় তাহলে এই টোটাল ফিল্ড, যেটাকে আমরা ভেক্টর ই নাম দিচ্ছি, সেটা সমান সমান মাইনাস টু ই, আচ্ছা কস থিটার ভ্যালু পেলাম ডি বাই এল অ্যান্ড এক্স ক্যাপ। ইটা কত, ইটার ভ্যালু বসাই, ইর ভ্যালু বসালে পাচ্ছি মাইনাস টু থাক, আচ্ছা ই এসছে আমার টু, কিউ আছে একটা, ডি আছে উপরে একটা, নিচে কে কে আছে, 4π0 আছে একটা, এটা থাকবে এই যে 4π0। আচ্ছা এল স্কোয়ার ছিল আর একটা এল আছে, মানে এল কিউব ইন্টু এক্স ক্যাপ। তাহলে তুমি বলতেই পারো যে স্যার হয়ে গেছে। এবার যারা একটুখানি আগে আমার লেকচারগুলো দেখেছো তারা জানো যে এটা হয়নি এখনো, কারণ আমরা ডাইপোলের অ্যাপ্রক্সিমেশনটা করিনি। ডাইপোলের অ্যাপ্রক্সিমেশনটা কি না, টি বাই আর ইজ টেন্ডিং টু জিরো, এটা হচ্ছে আমার ডাইপোল অ্যাপ্রক্সিমেশন। এটা যতক্ষণ না ইউজ করা হবে, এটা জাস্ট চার্জ, এটা ডাইপোল নয়। তাহলে আমরা সেটা বের করি, ভেক্টর ই ইকুয়ালস টু মাইনাস টু কিউ ডি এক্স ক্যাপ, এই যে দেখতে পাচ্ছ টু কিউ ডি এক্স ক্যাপ, এটা হচ্ছে ভেক্টর পি পাই, এবার এটাকে আনি 4πε0 এল স্কোয়ার, মানে এল স্কোয়ারের ভ্যালু তো আমরা এখান থেকে পাবো যে ডি স্কোয়ার প্লাস আর স্কোয়ার, তারপরে আবার একটা এল আছে, মানে এটা কত হবে, পাওয়ারের 3/2 আসবে, তাই না? তাই তো আসবে, মানে এটা হাফ, তার সঙ্গে একটা স্কোয়ার দিকে মাল্টিপ্লাই করছে, এটা তো এক্সটেন্ড করার কিছু নেই, ডি স্কোয়ার প্লাস আর স্কোয়ার টু দি পাওয়ার 3/2। তাহলে এটা কত হলো, মাইনাস ই বাই 4πε0। এবার আমাদের এই অ্যাপ্রক্সিমেশন নেওয়ার জন্য এখান থেকে আর কমন নেওয়া প্রয়োজন। আর যদি কমন নিই, দেখো স্কোয়ার আছে, স্কোয়ারটা বেরিয়ে যাবে, স্কোয়ারের মাথায় 3/2 আছে, তার 2 এর সঙ্গে 2 কেটে গিয়ে 3টা শুধু বাইরে বেরিয়ে আসবে, বাই 1 প্লাস আর স্কোয়ার, সরি আর স্কোয়ার না, ডি স্কোয়ার বাই আর স্কোয়ার টু দি পাওয়ার 3/2। এবার অ্যাপ্রক্সিমেশন ডি বাই আর জিরো, মানে টেন্ডিং টু জিরো, তাহলে ডি স্কোয়ার বাই আর স্কোয়ার এটাও টেন্ডিং টু জিরো, মানে টেন্ডিং টু, মানে এটা আবারও ভয়ঙ্কর রকমের জিরো হবে। তো এখান থেকে আমরা এটা পেয়ে গেলাম, যেটা যে ফর্মুলাটা, এটা হচ্ছে ইকুয়ালস টু মাইনাস অফ পি বাই 4πε0 অ্যান্ড আর কি। তো দিস ওয়ান ইজ আওয়ার অ্যান্সার। তো যখন আমরা অক্ষের উপর বের করেছিলাম, এটা 2 আসছিল, এখানে কোনো 2 আসছে না, এখানে শুধু পি আসছে। তো এই হচ্ছে আমাদের, যে কোনো অক্ষের উপর যদি আমাদের ফিল্ড বের করতে হয়, তো সেই ফিল্ড কত হবে ডাইপোলের জন্য, সেটা হচ্ছে এটা। আর যদি দুটো যে কোনো চার্জ দিয়ে দেয়, তার জন্য আমি কোথায় গিয়ে থামবো, এই যে এখানে গিয়ে থামলেই হবে, এটাতে আগেরটাতে।
আমাকে ডাইপোল অ্যাপ্রক্সিমেশন না করলে কি হবে, সেটা ডাইপোল হবে না। এটা মাথায় রেখো, ডাইপোল অ্যাপ্রক্সিমেশন না করলে সেটা ডাইপোল হবে না, এটা অন্য কিছু বেরোবে আর কি। তাহলে এটা হচ্ছে ডাইপোলের ফিল্ড বেরোলো। তো এখান থেকে আমরা নতুন কিছু কিছু জিনিস পাচ্ছি, সেগুলো দেখি। প্রথম কথা হচ্ছে ভেক্টর ই যেটা, সেটা সমান সমান ভ্যালুটা আগে ফর্মুলা লিখি, 1/4πε0 ভেক্টর পি, এগুলো শর্ট কোশ্চেনে আসবে, p/r কিউ। দেখো এই যে ই এবং পি, এদের ডিরেকশনের মধ্যে একটা নেগেটিভ ঢুকে আছে, মানে এটাকে যদি আমরা এফআই লিখতাম, ই ইকুয়ালস টু 1/4πε0 হাফ এবং মাইনাস পি বাই আর কিউ। তার মানে ইলেকট্রিক ফিল্ড যেদিকে হবে, পি তার উল্টো দিকে হবে। তো আমাদের ইলেকট্রিক পি যেটা, পি ছিল কোন দিকে, এদিকে, মানে এক্স ক্যাপের দিকে ছিল, তাই না, মাইনাস কিউ টু প্লাস কিউ। তাহলে আমাদের ফিল্ডের ডিরেকশন কোন দিকে হবে, এই দিকে। অর্থাৎ এদের জন্য যে ফিল্ড এখানে তৈরি হবে সেটা হবে উল্টো দিকে। এটা একটা ভারী মজার জিনিস। এবং এই আর কিউব এক্সপ্লেনেশন আমি আগে করেছি। তো এটা খেয়াল রেখো যে যদি লম্ব সমদ্বিখণ্ডকের উপরে হয়, তাহলে ফিল্ড যেদিকে হবে ডাইপোল মোমেন্ট তার উল্টো দিকে হবে, বা অপোজিট। তুমি যদি এটাকে ডাইপোল মোমেন্ট ঘুরিয়ে দাও, যে আমি বললাম ডাইপোল মোমেন্ট আমার এদিকে, তাহলে ফিল্ড হবে এদিকে। ক্লিয়ার? ওকে, নেক্সট ডেতে আমরা আবার নতুন কিছু করবো।